নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে একটি ব্যতিক্রমধর্মী একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে যদি আপনারা শুনেন তাহলে অবশ্যই এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় হলো সরল এবং গরল। সরল কাকে বলে এবং গরল কাকে বলে, অর্থাৎ যাকে আরবিতে বলা হয় সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, আরেকটি হলো বক্রপথ। তাহলে আসুন আমরা আলোচনাটা শুরু করি। এখানে সরল এবং গরল বলতে আমরা বুঝি যে সহজ সরল, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম আমরা সূরা ফাতিহার তে আমরা আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে যে শিখিয়েছেন যে তোমরা আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ প্রার্থনা করো, কারণ তোমরা জানো না কোনটি সহজ সরল পথ এবং কোনটি বক্রপথ। এবং আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই যে সহজ সরল পথ, এই সহজ সরল পথ আমরা কোথায় পাবো? সহজ সরল পথ আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মহাগ্রন্থ আল কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত আদেশ এবং নিষেধ রয়েছে এবং যে পথ নির্দেশিকা রয়েছে, উহাই হলো সহজ সরল পথ। সুতরাং সহজ সরল পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমার যা যা সৃষ্টি এবং যা আমি আল কোরআনে এই বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি নাজিল করেছি, যে সমস্ত আদেশ এবং নিষেধগুলো রয়েছে, এগুলো সকলেই সহজ সরল পথের অন্তর্ভুক্ত। এরপরেও আমরা যারা সহজ পথে থাকতে চাই, সহজ সরল জীবনযাপন করতে চাই, তাদের জন্য যেটি সহজ সরল আল কোরআন এবং হাদিস মোতাবেক, আর তা হলো আমরা সদা সত্য কথা বলিব, অর্থাৎ অকপটে সত্য কথা বলিব। যদিও সত্য কথা বললে আমাদের ক্ষতি হতে পারে, তবু আমরা সহজ জীবনযাপন করব, সরল জীবনযাপন করব, সহজ কথা বলবো এবং সত্য কথা বলবো। এটাকেই সহজ সরল পথ বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিকা অনুযায়ী আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রদর্শিত সুন্নত, সেই সুন্নত এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অর্ডার, আদেশ এবং তার যে আদেশ এবং নিষেধ, এই সব কিছু মিলেই হলো সিরাতাল মুস্তাকিম বা সহজ সরল পথ। সুতরাং আমাদের অবশ্যই সহজ সরল পথ অবলম্বন করতে হবে এবং যারা সহজ সরল পথ অবলম্বন করেন, যারা সত্য কথা বলেন, তাদেরকে অনেকে হয়তো বোকা মনে করতে পারে, কিন্তু তাদেরকে বোকা মনে করা যাবে না। যারা তাদেরকে বোকা মনে করে তারা নিজেরাই বোকা। কারণ মানুষের ভিতরে দুটি সত্তা রয়েছে, একটি হলো সরল, একটি হলো গরল। গরল ত্যাগ করে সরলে যেতে হবে। সুতরাং আমাদের সরল পথকে অবলম্বন করতে হবে, গরলকে ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা গরলকে ত্যাগ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে পারবো না এবং সিরাতুল মুস্তাকিম আমাদের হাসিল হবে না। এবং সিরাতুল মুস্তাকিম যতক্ষণ পর্যন্ত হাসিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই আত্মশুদ্ধি অর্জন করতে পারবো না। এবং যতক্ষণ পর্যন্ত আমরা আত্মশুদ্ধি অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই জান্নাতি জীবন লাভ করতে পারবো না। বলি নাউজুবিল্লাহ।